দর্শক, তীব্র স্রোতে বাগেরহাটের মংলায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, ট্রলার ডুবির ঘটনায় হতাহতের কোনো খবর রয়েছে কিনা, এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন কিনা, সব বিস্তারিত আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, তীব্র স্রোতের কিন্তু মংলায় যে নদী আছে, নদীতে কিন্তু যে যাত্রীবাহী ট্রলার ডুবি ঘটনা ঘটেছে। এই ট্রলারে কিন্তু প্রায় 70 জন যাত্রী ছিলেন। তারা কিন্তু ট্রলার ডুবির সাথে সাথে অনেকে ছাদ দিয়ে কিন্তু ডাঙ্গায় উঠেছেন এবং পার্শ্ববর্তী যে ট্রলারগুলো ছিল সেই ট্রলারে কিন্তু তাকে তুলে নেওয়া হয়েছে এবং তারা কিন্তু ডাঙ্গায় উঠেছেন বলে আমরা জানিয়েছেন। তবে এখানে কিন্তু কোস্টগার্ড এবং স্থানীয় ডুবুরি দল কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এই যাত্রীদের খুঁজেছেন যে তারা এখন কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা, কিন্তু তারা জানিয়েছেন তারা কিন্তু কোনো নিখোঁজের এখনো খবর পাননি। আর জানিয়ে রাখি যে তীব্র স্রোতে কিন্তু এখানে ট্রলার ডুবি ঘটেছে, যেখানে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল বলে স্থানীয়রা আমাদের বলছেন। তো বাগেরহাটে কিন্তু ঘূর্ণিঝড় ইমানের প্রভাবে কিন্তু যে সকাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেটাতে কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু ক্রমে বেড়ে চলছে। এই কারণে কিন্তু মানুষের ভিতর উপকূলীয় মানুষের ভিতর এক ধরনের ভীতি কাজ করছে। যেমন যত বেলা গড়িয়ে আসছে ততই কিন্তু এই বাতাসের তীব্রতা বাড়ার কারণে তাদের ভিতর কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে উপকূলীয় উপজেলাগুলো যেমন রামপাল, মংলা এবং মোরারগঞ্জ, শরণখোলার যে উপকূলীয় অধিবাসীদের কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের ভিতর সাইক্লোন সেন্টারে আনার জন্য, এবং এর সাথে যে গবাদি পশু আছে সেগুলোকেও আনার জন্য তারা চেষ্টা করছেন এবং মাইকিং করা হচ্ছে রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। তো এটাই ছিল আমার কাছে বাগেরহাট থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।